কোত্থেকে শুরু করবো আমি আসলে জানি না। বাট একটা ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে, ইফ ইউ আর এ বার্সেলোনা ফ্যান দেন ইটস রিয়েলি টাফ টু ফাইন্ড হ্যাপিনেস ইন লাইফ। গতকালকের এই যে ম্যাচটা আমরা হারলাম, ম্যাচ জিতছি, ইয়েস ম্যাচ জিতে গেছি, বাট এই যে আমরা কামব্যাকটা দিতে পারলাম, এটা কি আসলে বাজে রেফারিং এর কারণে হলো নাকি আমাদের নিজেদের ভুলের কারণে? আপনি হয়তো যে কোনো এক পক্ষে থাকবেন অথবা আপনি দুই পক্ষেও থাকতে পারেন, বাট অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে চলেন এটা একটু বুঝার চেষ্টা করি। প্রথমত আমি আসলে রেফারিং বাজে ছিল, এটা আমি অকপটে স্বীকার করব। বাট আমি যদি এখন শুধুমাত্র রেফারিং নিয়ে কথা বলি তাহলে ব্যাপারটা এমন হয়ে যাবে যে বার্সেলোনা ফ্যান্সরা সবসময় ম্যাচ হারার পরে শুধু রেফারিদেরকে দুষতে থাকে। And তাদের নিজেদের পারফরমেন্স আসলে কি মাঠে? অবভিয়াসলি রেফারিং ইজ এ পার্ট অফ দ্য গেম, বাট এটার উপর আপনি পুরোপুরি নির্ভর হতে পারে না। কেননা রেফারিং কোনো না কোনোভাবে আপনার ভাগ্যের সাথে কানেক্টেড। আপনার পক্ষে ডিসিশন আসতেও পারে, নাও আসতে পারে। বাট আপনি যদি বার্সেলোনা হয়ে থাকেন তাহলে ধরে নিতে পারেন যে ম্যাক্সিমাম টাইম রেফারিং এর ডিসিশনগুলো আপনার বিপক্ষেই যাচ্ছে। সো আই এম নট গোনা টক অ্যাবাউট ইট ফার্স্ট। আমি আসলে আমাদের প্লেয়ারদের পারফরমেন্স, মাঠে মেন্টালিটি, হান্সি ফ্লিক আমাদের ম্যানেজার, হান্সি ফ্লিকের ট্যাকটিক্স, মাঠে ওই ট্যাকটিক্স এর এক্সিকিউশন, এইসব নিয়ে আসলে প্রথমে একটু কথা বলবো। ফার্স্ট যে ব্যাপারটা আসলে আমি স্বীকার করা ছাড়া আসলে উপায় নাই, আমাদের মেন্টালিটি আসলে ওই জায়গায় এখনো পর্যন্ত যায় নাই। আমরা যেই রিবিল্ড প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, অবভিয়াসলি রিবিল্ডই বলতে হবে এটা, কারণ 2-3 বছর আগেও আমরা ইউরোপা লিগ খেলতে হচ্ছিল। তো ওই সিচুয়েশন থেকে জাভি হার্নান্ডেজ আমাদেরকে বের করে আনে, তারপর হান্সি ফ্লিক আসলো। স্টিল নাও আমরা যেই প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছি, আই ডোন্ট থিঙ্ক আমাদের মেন্টালিটি ওই পরিমাণ গ্রোথ হইছে যে আমরা ইউসিএল এর মতো বিগ স্টেজে নার্ভ কন্ট্রোল করে আমাদের ন্যাচারাল গেম প্লেটা আসলে শো করতে পারি, যেটা সিমিওনের দল করতে পারছে। সিমিওনে আমরা তরমুজ ব্যবসায়ী বলি আর যাই বলি না কেন, তার কোনো ট্রফি নাই, স্টিল হি হ্যাজ ম্যানেজড টু বিট আস ইন কোপা দেল রে, ইন ইউসিএল। মানে দুইটা কম্পিটিশন থেকে এই সিমিওনের অ্যাথলেটিকো মাদ্রিদে কিন্তু আমাদেরকে নক আউট করে দিছে। তো আপনি আসলে মেন্টালিটির কথা যদি বলতে চান তাহলে অবশ্যই সিমিওনের টিমের মেন্টালিটি ইজ ফার ফার অ্যাহেড দ্যান আস। দ্বিতীয় যে ব্যাপারটা বলবো, আমাদের প্লেয়ারদের পারফরমেন্স প্লাস দ্য ট্যাকটিক্স হান্সি ফ্লিক হান্সি ফ্লিক ইউজড দিস ম্যাচ। এখন এই সিজনে আমরা এখন পর্যন্ত 6 বার, গতকালকের ম্যাচ সহ 6 বার অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে খেললাম, এন্ড এই 6 ম্যাচে হান্সি ফ্লিক ইউজড দ্য সেম ট্যাকটিক্স, লাইক বেসিক ট্যাকটিক্সটা ওইটাই, হাইলাইন মেনটেন করা। এখন আপনি একজন ওয়ার্ল্ড ক্লাস কোচ, ইয়েস আপনার এটা এটা মানতে হবে, বাট ইউজিং exactly the same tactics like the high line, maintaining the high line is not going to work out against Simeone. He's an experienced coach. সিমোনে প্রায় অনেক অনেক বছর ধরেই অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আছেন, এক্সপিরিয়েন্স গেইন করছে। তার সাথে আপনি এই সিজনে 6 বার দেখা হয়েছে, এন্ড 6 বারই ওই হাইল্যান্ড মেনটেন করে খেলছেন। তো আপনি তো ধরা খাবেন, একটা সময় পরে আপনি ধরা খাবেন, ধরা অলরেডি খাইছেন। দুইটা কম্পিটিশনে হান্সি ফ্লিকের বার্সেলোনাকে নক আউট করছে এই অ্যাথলেটিকো মাদ্রিদ, এই তরমুজ ব্যবসায়ী। সো হান্সি ফ্লিক নিডেড টু ইম্প্রোভাইজ হিজ ট্যাকটিক্স আই গেস। এখন প্লেয়ারদেরকে যেভাবে ইউটিলাইজ করছে আপনি দেখেন, পেদ্রি গতকালকে বাজে একটা পারফরমেন্স ড্রপ করছে, একদম সোজা হিসাব। পেদ্রি গতকালকের ম্যাচটা তার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ম্যাচ ছিল। এখন এইটাকে আপনি আজ করতে পারেন না, মানে আপনি অথবা আমি যারা খেলা দেখছি তারা কি আজ করতে পারে না? এসপানিওলের সাথে ম্যাচে যখন পেদ্রিকে ফুল 90 মিনিটস খেলা হয় তখন অনেকেই কমপ্লেন করছিল, ইভেন আমিও বলছিলাম যে পেদ্রিকে 90 মিনিট খেলানো দরকার ছিল। আপনি ইয়ামালকে খেলাইছেন, ওকে ফাইন, টু গেইন ব্যাক দ্য কনফিডেন্স হি নিডেড। পেদ্রিকে আপনি কেন 90 মিনিট খেলালেন, যেখানে ফ্রেঙ্কি ইনজুরি থেকে ব্যাক করছে, আপনার কাছে কাসাদো ছিল। এন্ড ওই যে ফ্যাটিকটা ছিল পেদ্রির, এটা গতকালকের ম্যাচে একদম এভিডেন্ট ছিল। পেদ্রি ওয়াজ নট ইন হিজ বেস্ট শেপ ইয়েস্টারডে। যখন দেখছেন আপনার মেইন মিডফিল্ডার পেদ্রি বল কন্ট্রোল করতে পারছে না, ম্যাচে তার যেই যেই রকম কন্ট্রিবিউশন থাকার কথা ছিল এটা সে দিতে পারছে না, তো আপনি ফ্রেঙ্কি ডিয়ংকে কেন বসায় রাখলেন? ফ্রেঙ্কিকে 84 মিনিটে আপনি কেন মাঠে নামালেন ভাই? আপনি ফ্রেঙ্কিকে কেন 60 মিনিটে মাঠে নামান নাই? এটা আপনার কি কি প্ল্যান ছিল? আই জাস্ট লিটারালি ডোন্ট নো। আপনি যখন 2টা গোল দিয়ে ফেলেন 23 মিনিটে,
আপনার দরকার ছিল তখনই ম্যাচটাকে কম্প্যাক্ট করে ফেলা, আপনার ম্যাচে কন্ট্রোল নিয়ে আসা, হাই ইন্টেন্সিটি। আপনি 2 গোল দেওয়ার পরে অপোনেন্টের মাঠে গিয়ে 2 গোল দেওয়ার পরে এমন একটা প্রেশার ম্যাচে আপনার তো দরকার নেই, বা মানে কন্টিনিউয়াসলি প্রেশার ক্রিয়েট করে যাওয়া, মানে প্রেস করা, তাও এলোমেলো প্রেস আপনার তো দরকার নেই। আপনি ম্যাচে তখন কন্ট্রোল নিয়ে আসেন আপনি, রাইট? আপনি ম্যাচে তখন দরকার কন্ট্রোল, একটা কম্প্যাক্টনেস দরকার। মিড মিড ব্লক খেলেন আপনি, আপনি ফ্রিঙ্কিকে নামাইছেন 84 মিনিটে গিয়ে, তখন আসলে তার কি বা করার ছিল? ফার্মিন ইনজুর্ড হয়ে গেল, ফার্মিনকে আপনি রেখে দিলেন, ওলমোকে আপনি আপনি মাঠ থেকে উঠালেন না সেকেন্ড হাফে। ওলমো, আই নো ওলমো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, আই ডোন্ট নো অন হোয়াট বেসিস, বাট ওলমোর গেম আমার কাছে মনে হয় না গতকালকে ওয়ান অফ দ্য বেস্ট গেমস ছিল। ইভেন আমি যদি এখন ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের দিকে যাই, ফেরান টোরেস ওয়াজ ভেরি ভেরি গুড, বাট ফেরান টোরেসকে সেকেন্ড হাফে তুলে দেওয়া হলো কার জন্য? লেভানডস্কির জন্য। আপনার ইনফর্ম স্ট্রাইকার যে কিনা গোল স্কোর করছে, এসপানিওলের সাথে ভালো পারফর্ম করলো, গতকালকে গোল করলো, ইভেন একটা গোল তার অফসাইডের কারণে বাদ গেল। হি ওয়াজ ট্রিমেন্ডাস থ্রু আউট দ্য ম্যাচ, বাট আপনি তাকে তুলে দিলেন। আপনি যখন রেড কার্ডটা কনসিড করলেন, তারপরে আপনি আরাহোকে মাঠে নামিয়ে বক্স প্রেজেন্সের জন্য আপনি কিছু ক্রস করবেন ওই চিন্তা করে ফেললেন, একদম লাস্ট মুহূর্তে গিয়ে আপনি ক্রস করা শুরু করলেন অনবরত, কিছু লফটেড বল, কিছু ক্রস শুরু করলেন, আপনি লামিনের পজিশন পর্যন্ত সোয়াপ করলেন। এটা আগে কেন করলেন না? ওয়াই? এরকম হাজারো প্রশ্ন আসছে ভাই। আপনি ম্যাচ যদি ভালোভাবে দেখে থাকেন, আপনার মনে এরকম হাজারো প্রশ্ন আসবে। তারপর আপনি দেখো যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের কথা বলছিলাম, আসলে দানি ওলমো, আমি যদি ভুল না করি সেকেন্ড হাফে লামিন ইয়ামাল মোটামুটি 3 থেকে 4টা প্লেয়ারকে ড্রিবল করে দানি ওলমোকে একটা অতি মানবীয় একটা পাস দেয়, এন্ড আই ডোন্ট নো হোয়াট হি ডিড। বল চারের দেশে পাঠিয়ে দিচ্ছে দানি ওলমো। হি জাস্ট লিটারেলি, কি বলবো, মানে এত সুন্দর একটা চান্স সে ওয়েস্ট করে দিল। আর এরকম এরকম চান্স আরো ক্রিয়েট করছিল, ফার্মিন লোপেজকেও এরকম চান্স ক্রিয়েট করে দিয়েছিল, বাট ফিনিশ করতে পারে না। আপনি স্ট্যাটস জানলে অবাক হবেন যে গতকালকে বার্সেলোনা 7টা বিগ চান্স ক্রিয়েট করছে এন্ড মাত্র 2টা চান্স কনভার্ট করছে গোল। আমি ম্যাচের আগেও বলছিলাম যে ভাই, আপনার দলে যদি পেদ্রি, ফ্রেঙ্কি, লামিন থাকে ফুল ফিট অবস্থায়, তাহলে আপনি অসংখ্য চান্স ক্রিয়েট করবেন, বাট সমস্যাটা হচ্ছে আপনি চান্সগুলোকে যদি কনভার্ট করতে না পারেন, তাহলে আপনি ম্যাচ হারবেন। এটাই হয়েছে, এটাই হয়েছে। গতকালকে চান্স ক্রিয়েট করছে, অ্যাজ ইউজুয়াল চান্স ক্রিয়েট করছে এন্ড চান্স মিস করছে, আমরা বলতে দিতে পারিনি। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ একটা বিগ চান্স ক্রিয়েট করছিল ফার্স্ট হাফে, যে থ্রেড গুলো ক্রিয়েট করতেছিল, ওই একটা চান্স থেকেই গোল, ইজি পিজি। মানে আম আম জাস্ট আউট অফ মাই ওয়ার্ডস। আর ডিফেন্সটি আসলে কি বলবো, আমি এরিক গার্সিয়া যে ভুলটা ছিল, অবভিয়াসলি এটা ভুল ছিল, এরিক গার্সিয়ার মিস্টেক ছিল। And আমি যদি ভুল না করি, ওই যে যেই বলটাতে আসলে সোরলোথকে এরিক গার্সিয়া পুশ করার কারণে রেড কার্ড কনসিড করে, ওই বলটা আই গেস পেদ্রির পা থেকেই ছুটে গেছিল, এন্ড পেদ্রির ভুলের কারণে হচ্ছে ওই বলটা যায় ওইদিকে যায়, দেন এরিক গার্সিয়া আসলে কিছু করার ছিল। বাট এখানেও একটু ইন্ডিভিজুয়াল ভুল ছিল, ওই যে পেদ্রির কথা তো বললামই, এখানে জেরার্ড মার্টিনের একটা ভুল ছিল। আপনি যদি ভালোভাবে ওই সিনেমাটা দেখে থাকেন, তাহলে জেরার্ড মার্টিন আর এরিক গার্সিয়ার মধ্যে, দুইজনের মধ্যে এরিক গার্সিয়া হাইলাইট মেনটেন করছিল, বাট মার্টিন ওয়াজ কনফিউজড, লাইক মার্টিন ওয়াজ কনফিউজড ওয়েদার টু মেনটেন দ্য হাইলাইন অর টু লিভ ইট। তো এই কনফিউশনের মধ্যে মার্টিন কিন্তু হাইলাইন মেনটেন করতে পারে না, দ্যাটস ওয়াই এরিক গার্সিয়া হ্যাড টু চেজ সোলো। যদি মার্টিনও হাইলাইন মেনটেন করে পিছিয়ে উপরের দিকে থাকতো, তাহলে কিন্তু ইজিলি সরলত অফসাইড হয়ে যায়। সো এখান থেকে আরেকটা ব্যাপার এভিডেন্ট হচ্ছে যে হান্সি ফ্লিকের এই হাইলাইন সিস্টেমটা আমাদের ডিফেন্ডার আসলে প্রপারলি মেনটেন করতে পারছে না, যেটা লাস্ট সিজনেও টাফ হচ্ছিল, বাট ইনিগো মার্টিনেজের কারণে হয়তো এটা কাভার আপ হয়ে গেছে। বাট এই সিজনে এসে এটা খুব একটা বড় প্রবলেম ক্রিয়েট করতেছে। এই তো গেল আমাদের প্লেয়ারদের আসলে ভুলগুলো, যে এইগুলো আসলে খুব বেশি এভিডেন্ট ছিল লাস্ট ম্যাচে। এখন রেফারির আমি জাস্ট দুইটা 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 কথা বলবো। ফার্স্ট অফ অল, দুইটা পুশ। 1 নম্বর পুশ হচ্ছে দানিয়েল মুকে বক্সের মধ্যে পুশ করা হয়, লোরেন্তে পুশ করে, তারপর তার সামনে আবার কুকে ছিল, এন্ড ওইটা পেনাল্টি দেওয়া তো দূরে থাক, ভিআর চেক করে না, 1 সেকেন্ডের জন্য ভিআর চেক করে না রেফারি। একই রকম পুশ এরিক গার্সিয়া সোরলোথকে দিল, এন্ড ভিআর চেক করা হলো, তারপরে তাকে রেড কার্ড দিয়ে মাঠ থেকে বাইরে। হোয়াই? আই জাস্ট ওয়ানা আস্ক হোয়াই? আপনি একই ধরনের পুশ কেন ওইটা চেক করলেন, এটা চেক করলেন না? আই জাস্ট রিয়েলি ডোন্ট। দ্বিতীয় যে ব্যাপারটা, পুরো ম্যাচে স্ট্যাটস অনুযায়ী অ্যাটলেটিকো মাদ্রিদ টোটাল 15টা ফাউল করছে,
15টা। অন্যদিকে বার্সার ফাউল 10টাও ছিল না, 8টা কি 9টা এরকম ফাউল ছিল। সেখানে বার্সেলোনা একটা হলুদ কার্ড রিসিভ করলো, ওই যে গাভির যে হলুদ কার্ড ওইটা, আর একটা রেড কার্ড রিসিভ করলো এরিক গার্সিয়ার। অন্যদিকে আপনি অবাক হবেন যে অ্যাটলেটিকো মাদ্রিদের কোনো হলুদ কার্ড ছিল। আই নো হলুদ কার্ড ডাজন্ট ম্যাটার ইন দিস ম্যাচেস, বাট স্টিল স্টিল আপনি 15টা ফাউল করে এখানে একটা এমন ফাউল ছিল না যেখানে আপনি হলুদ কার্ড ডিজার্ভ করতেন। ওয়াই ম্যান? ভাই আপনি একজন নিউট্রাল ফ্যান, আপনি মাদ্রিদ ফ্যান হন অথবা যে দলের ফ্যান হন না কেন, আপনি জাস্ট দেখেন, আপনি দানি ওলমো আর সোরতের ইনসিডেন্টে আপনি কম্পেয়ার করে দেখেন যে লিটারালি সেম পুশ ছিল, বাট স্টিল একজনের ক্ষেত্রে ওটা আমি আমি জাস্ট এগুলো নিয়ে আর কিছু বলতে চাই না। সো ওভারঅল ডিসঅ্যাপয়েন্টিং ম্যাচটা, আমরা ইউসিএল থেকে আরেকবার আমাদের হার্ট ব্রেক। সো দ্যাটস ওয়াই আই সেড being a Barcelona fan, it's really tough to find happiness in life. তো ভালো থাকবেন। সিজন তো শেষে, আমাদের লালিগা জিতবো, হোপফুলি লালিগা জিতবো। আর কি বলবো, স্ক্যালবার্স।